আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে আরেকটি নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি। এটা হলো একটি মাল্টিমিটার। খুব অল্প দামের মধ্যে খুব ভালো একটি মাল্টিমিটার বলা যায় এটাকে। এটা ইউনিটি কোম্পানির একটি চাইনিজ কোম্পানি হলেও এটা খুব ভালো একটা প্রোডাক্ট আর কি। এপাশে যতগুলান মেজারমেন্টই দেওয়া আছে যদিও বা সব চায়না ভাষায়, সবগুলো বোঝা যায় না। তারপর বলে দিচ্ছি যে কারেন্টের মেজারমেন্টও করতে পারা যাবে এটাতে, ব্যাটারি ম্যানেজমেন্টও করতে পারবো, অ্যাম্পিয়ার চেক করতে পারবো 10 অ্যাম্পিয়ার পর্যন্ত, ওহম চেক করতে পারবো অর্থাৎ রেজিস্টারের মাপতে পারবো আপনার 20 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত, যে 1.5 ভোল্ট থেকে শুরু করে 12 ভোল্ট পর্যন্ত ব্যাটারি অনায়াসে মেজার করতে পারবো। আর বাকিগুলান আর কি এইসব যেগুলান আছে এগুলো আসলে আমি ধরতে পারতেছি না, যতটুকু আমি আইডিয়া করে বললাম ততটুকুই। যে এখানে মোটামুটি ফাংশনাল মাল্টিমিটার বলা চলে, যেটাকে প্লাম সাইজ মাল্টিমিটার বলে। ছোট একটা সাইজ, ছোট একটা ডিভাইস হিসাবে এটাতে খুব ভালো মেজারমেন্ট পাওয়া যায়, ভালো একটা রেজাল্ট পাওয়া যায় আর কি। তাহলে আমরা এটাকে আনবক্স। ইউনিটি মাল্টিমিটার আপনার দ্বারা যে পেয়ে যাবেন 1299 টাকায়। আপনার এরিয়া অনুযায়ী ডেলিভারি চার্জ আসবে 120, 80 অথবা 70 টাকা। আমি ডিসক্রিপশানে এটা দিয়ে দিব, এখান থেকে আপনারা কিনতে পারবেন। যদিও বা আমি আগে আনবক্স করছি, চেক করছি, কাজ করছি, তারপরও মাল্টিমিটার খুলেই আমরা প্রথমে একটি ডিভাইস, সুন্দর একটা ছোট্ট কিউট দেখতে একটি ডিভাইস পাই হাতে। দেন এটার যেই কেবল থাকে এটাকে কেবলিং করতে হয়। কমন এখানে সিওএমতে কমন বোঝায়, আমরা কমনে দিব, ব্যাটারির মাপার জন্য এটাতে দিব। অ্যান্ড এখানে আমরা দিব হলো, এটা হলো ব্যাটারি ইউজ করার জন্য বা বিভিন্ন ধরনের রেজিস্টার, ধরেন ভোল্টেজ মাপার জন্য, রেজিস্টার ওহম মাপার জন্য, অ্যাম্পিয়ার মাপার জন্য এটা বেস্ট। তাহলে আমরা এই প্রোডাক্টের দুইটা পিন দিয়েছে, খুব শক্তিশালী এবং তারটা খুব সফট, যার কারণে এটা লংজিভিটির একটা বিষয় আছে। আরেকটা বিষয় আছে, এটাতে হলো বাল্ব জ্বলে। ইভেন এটাতে আমরা বিভিন্ন ধরনের রাতের বেলা অনেক সময় কাজ করতে দেখা যায় যে সঠিক সময় মাল্টিমিটারে বাতির জ্বলা না জ্বলার কারণে একটু পরপর উঁচু করে দেখতে হয়। এর সমাধানে এটা বাল্ব দেওয়া হয়েছে বা একটা ডিসপ্লে ব্যাকলাইটের সিস্টেম বের করা হয়েছে, যেন ব্যাকলাইটে বারবার আলোক করে বা উঁচু করে না দেখতে হয় এবং হোল্ড করে রাখা যায়। যে মিটারটা মেপেছি ওই মিটার এখানে হোল্ড করে রেখে আমার দরকার, ধরেন 4.1, এর বেশি নিব না, এর কমও নিব না। তো 4.1-এ গেলে এক ধরনের বিপিং করে। আমার কাছে বর্তমান ডিভাইস নাই, আমি জাস্ট বলে বুঝাইতে চাচ্ছি যে একটা মেজর করলাম, ধরেন একটা ব্যাটারি মেজর করলাম যে 4.1 আসছে, ওটা আমি হোল্ডে চাপ দিয়ে রাখবো। দেন পরবর্তীতে যখন 4.1-এ আসবে সেটা বিপিং করবে, অর্থাৎ আমরা সবগুলো ব্যাটারি 4.1-এ এখানে মেজর করে নিতে পারবো। বেশি নিব না, কম হলেও করবে না এই। তাহলে আমরা একটা ব্যাটারি প্যাক, আমার একটা নষ্ট বলতে গেলে রিজেক্টেড ব্যাটারি প্যাকের মাধ্যমে আমি এটাকে একটু মেজার করে দেখতে চাই। তাহলে কত আসে দেখি। আমার ভোল্টেজ এখানে আমার 12 ভোল্টেজের একটা প্যাক বানানো আছে। ওকে, সম্ভবত ব্যাটারির চার্জ না থাকার কারণে এরকম দেখাতে পারে আর কি, বাট আমি ট্রাই করব। হ্যাঁ, 4 ভোল্ট। দেন এটাতে আমি কত পাচ্ছি, 4 ভোল্ট। এটাতে কত পাচ্ছি, 8 ভোল্ট। ওকে, এখানে কিছু সামহাও প্রবলেমের কারণে 12 ভোল্টটা শো করতেছে না, বাট একটা আমার ব্যাটারি ব্যাক ছিল 12 ভোল্টের। আমি আমার ক্যামেরার ব্যাটারিটাও আপনাদের চেক করে দেখাতে চাচ্ছিলাম, যদিও বা পিন হাতে পাবে নাকি জানি না। হ্যাঁ, পেয়েছে একটু। হ্যাঁ, এটাও 3 পয়েন্ট সামথিং। তো আমাদের এই মাল্টিমিটারের মাধ্যমে আমরা কারেন্টও মেজার করতে পারবো, মানে বিদ্যুতের যে ভোল্টেজটা, আমরা কত ভোল্টেজ পর্যন্ত বিদ্যুৎ অ্যাকসেপ্ট করতে পারি এটার একটু মেজারমেন্টও আমরা করতে পারবো। তাহলে আমরা বিদ্যুতের মেজারমেন্ট করে দেখি।
এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম ডাইরেক্ট কারেন্ট দিয়ে দেখেন আমি যখন বিন্দুটা সরায় নিচ্ছি এটাতে কি হচ্ছে, বিন্দুটা যখন সরায় নিচ্ছি তখন দেখা যাচ্ছে যে এটার হলো কি নাই, জিরো দেখাচ্ছে। যখন আমি বিন্দুটা আমার এখানে লাগাবো দেখেন 240-44 পর্যন্ত ভোল্টেজ, 600 পর্যন্ত, যেটা আমি প্রথমে বলছিলাম যে 600 পর্যন্ত ভোল্টেজ আমরা এটার মাধ্যমে মেজার করতে পারবো। তারপর যে রেজিস্টারের মিলি অ্যাম্পিয়ার, ব্যাটারির মিলি অ্যাম্পিয়ারটাও আমরা চেক করতে পারবো। আমার কাছে নষ্ট একটি ব্যাটারি আছে, আমি সেটাতে মিলি অ্যাম্পিয়ারটা চেক করতে যাচ্ছি। এখানে মিলি অ্যাম্পিয়ারটা শো করাচ্ছে 3.1 ভোল্ট, 3.4 ভোল্ট। ওকে, আমার মানে ব্যাটারিটাও দেখা একটু, ব্যাটারিটা খুব ড্যামেজ হয়ে গেছে কাজ করতে। এটাতে মানে ব্যাটারি প্যাক থেকে খুলে দেখি এটা এইরকম, যদিও বা এটাতে চার্জ অ্যাকসেপ্ট করতেছে বাট একটু ড্যামেজ, তার কারণে আমি খারাপ বললাম। আসলে দেখা যাচ্ছে যে মাল্টিমিটারের জগতে সবচেয়ে কম দামের মধ্যে সবথেকে ভালো একটি প্রোডাক্ট, আমি দারাজ থেকে এই প্রোডাক্টটি নিয়েছি। আমি দারাজের লিঙ্কটি দিয়ে দেবো এবং দাম সেখানে আপনাদের দেখবেন। ওকে, তাহলে আজকে এই মাল্টিমিটার এতটুকুই। পরবর্তী নতুন কোনো গ্যাজেট নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ, সালামু আলাইকুম।